বিসমিল্লাহির রহমানির রহিম। ইরফান কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে হোম মেনু, অর্থাৎ হোম মেনুর আন্ডারে অনেকগুলো কমান্ড গ্রুপ রয়েছে, অর্থাৎ তার আন্ডারে রয়েছে কমান্ড গ্রুপের ক্লিপবোর্ড নামে যে কমান্ড গ্রুপ রয়েছে সেই কমান্ড গ্রুপের কাজগুলো আমি আপনাদের দেখাবো। তা আশা করি সবাই ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালগুলো দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলেই হবে না। একটা টিউটোরিয়াল দেখার পরে 2 থেকে 3 বার করে আপনারা প্র্যাকটিস করবেন, ভিডিও পজ করে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা শুরু করি কিভাবে হোম মেনুর কাজগুলো করা যায়। তো আমরা ডকুমেন্টের মধ্যে কিছু টেক্সট রেখেছি, আর আমরা সাধারণত যখন কাজ করি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি, অর্থাৎ ডিফল্ট হিসেবে হোম মেনুটি ওপেন থাকে, ডিফল্ট হিসেবে হোম মেনুটি ওপেন থাকে। আর হোম মেনুর মধ্যে যে কমান্ড গ্রুপ রয়েছে যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। তাহলে ক্লিপবোর্ডের আন্ডারে কী আছে আমরা একটু দেখব। কপি কাট এবং ফরম্যাট পেইন্টার এবং পেস্টের আন্ডারে আবার কতগুলো অপশন আছে। আশা করি আমরা এগুলো দেখব পর্যায়ক্রমে এক একটা করে। তার আগে আমাদের জানতে হবে যে এই হোম মেনুর কাজগুলো করতে হলে দেখেন এখানে কিছু অপশন কী আছে, ইনএক্টিভ আছে। তো ইনএক্টিভ থাকার কারণ হচ্ছে যে আমাদের এখানে আগে সিলেকশন করতে হবে। তা সিলেকশন কিভাবে করে সেটা আমাদের আগে জানতে হবে। যে সিলেকশন আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, যেমন যদি মাউস দিয়ে করতে চাই আমরা লেখার বাম থেকে শুরু করে লেফট বাটন চেপে, মাউসের লেফট বাটন চেপে আমরা ড্র্যাগ করে নিচের দিকে চলে আসবো। তো এভাবে আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। দেখেন এখানে সিলেকশন হয়ে গেছে দুটি প্রায়। এবং যদি মাঝখানে কোনো লেখা আমরা সিলেকশন করতে চাই সেক্ষেত্রেও মাউসের লেফট বাটন চেপে এভাবে আমরা টান দিয়ে সিলেকশন করতে পারি। স্পেসিফিক কোনো কাজ করতে হলে এভাবে আমরা সিলেকশন করব। এবং কিবোর্ডের সাহায্যে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের শিফট চেপে এবং আপ অ্যারো, রাইট অ্যারোর মাধ্যমে আমরা সিলেকশন করতে পারি। কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই শিফট চেপে, রাইট অ্যারো এবং লেফট অ্যারোর মাধ্যমে আমরা সিলেকশন করতে পারি। তা আশা করি বুঝতে পারছেন কিভাবে সিলেকশন করতে হয়। এবং ডকুমেন্টের সমস্ত অংশকে যদি আমরা সিলেকশন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল এ প্রেস করতে হবে। আর কন্ট্রোল এ প্রেস করলে আমরা পুরো লেখাটাকে আমরা সিলেকশন করতে পারবো। তা এখানে কাজ করতে হলে পর্যায়ক্রমে আমাদের কি করতে হবে, সিলেকশন করতে হবে। তারপর ফার্স্টে আমরা দেখব কিভাবে কাট করতে হয়, যেহেতু এখানে কাটের অপশনটি উপরে আছে। আর কাট করার জন্য আমাদের যে সিলেকশন করতে হবে, আমি এই প্যারাটাকে সম্পূর্ণ সিলেকশন করলাম। দেখেন সিলেকশন করার সাথেই কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কাট করতে হলে আমাদের কি করতে হবে, হোম মেনুতে ক্লিক করতে হবে না, কারণ হোম মেনুতে যখনই ক্লিক করব তখন দেখেন এটা হিডেন হয়ে যাচ্ছে। আমি ডাবল যখন ক্লিক করি তখন হিডেন হয়ে যাচ্ছে। তার মানে এখানে ওপেন আছে, আমাদের ওপেন থাকাকালীন অবস্থায় কোনো ট্যাবে ক্লিক করব না, কারণ যদি ওপেন না থাকে সেক্ষেত্রে আমরা ক্লিক করব। আর যদি হিডেন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, হিডেন হয়ে গেলে এখানে ক্লিক করব, এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা হিডেন আনহিডেন এখান থেকে করতে পারবো। তা সিলেকশন করার পরে কাটে ক্লিক করব। এবং কিবোর্ড থেকে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল এক্স, আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি মাউস ধরেছি, এখানে হোভার কাট কন্ট্রোল প্লাস এক্স। কিবোর্ড থেকে যদি করতে চান আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে অংশটা কেটে গেল। কেটে যাওয়ার পরে আমরা নিচের দিকে, অর্থাৎ ডকুমেন্টের যে পজিশনে আমি এটি রাখবো সেই পজিশনে কার্সার রাখতে হবে। এটাকে মূলত বলা হয় কার্সার। আর এই কার্সার যেখানে থাকবে সেখানে আপনি লেখালেখি করতে পারবেন বা কপি কাট পেস্ট করে রাখতে পারবেন। এবার পেস্ট অপশনের এই সাদা জায়গাতে যদি ক্লিক করি, এই সাদা জায়গাতে দেখেন উপরের লেখাটা নিচে চলে আসলো কাট করার কারণে। তাহলে কাটের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো লেখাকে স্থানান্তর করতে পারি, মুভ করতে পারি। এবং কপি করে আমরা কি করতে পারি, কপিটা হচ্ছে যেমন কপি করার আগে অবশ্যই আমাদের আবার সিলেকশন করতে হবে। আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে কপিতে ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করার পরে আমরা কপি করে কোথায় রাখবো সেই জায়গাটা আগে সিলেকশন করব বা এখানে কার্সার রাখবো সেই জায়গাতে। দেন তারপরে পেস্ট অর্থাৎ সাদা জায়গাতে ক্লিক করব, দেখুন পেস্ট হয়ে গেছে। তাহলে কপি অর্থাৎ এই অংশটা এখানে তৈরি হলো, আবার সেম এখানেও আছে দেখেন। তাহলে কপি হুবহু কী করে, ডুপ্লিকেট করে
আর কাট কি করে থাকে, হুবহু মুভ করে থাকে, স্থানান্তর করে থাকে। এবং কপি এবং কাট দুটি করার পরে কি করতে হয়, পেস্টে ক্লিক করতে হয়। আর এটি কিবোর্ডের মাধ্যমে যদি করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করতে হবে। পেস্ট করতে হলে কী করতে হবে, Ctrl+V। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন কপি এবং কাটের ডিফারেন্সটা কি। পরবর্তী অপশনগুলোর কাজ দেখব। তো পেস্টের ভিতরে আবার এখানে কতগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর কাজ কি আমরা একটু দেখব। তাহলে কপি আমি করছি, এখানে কপি করার পরে এখানে কার্সার রেখে পেস্টে যাচ্ছি। এখানে আমি হুবহু কিন্তু সোর্স যে ইগুলো রয়েছে, টেক্সটগুলো রয়েছে, সেই টেক্সটগুলো কিন্তু আমি এখানে রাখতে পারতেছি। আর যদি চাই যে আমার কোনো ফরম্যাটিং থাকবে না, কোনো লেখার সাইজ থাকবে না, সেই ক্ষেত্রে আমি শুধু এখানে লেখা আছে দেখেন মার্জ ফরম্যাটিং, কোনো মার্জ ফরম্যাটিং নেই। আর যদি শুধু আমি এখানে টেক্সট চাই, কিপ টেক্সট অনলি, সেক্ষেত্রে শুধু এখানে টেক্সট থাকবে, কোনো ধরনের ফন্ট কালার বা কিছু থাকতেছে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা পেস্টের ক্ষেত্রে আমরা তিনটে অপশন আবার ব্যবহার করতে পারবো। একটা হলো মার্জ ফরম্যাটিং, আরেকটা হলো কিপ টেক্সট অনলি, আরেকটা হলো সোর্স, অর্থাৎ হুবহু যেভাবে থাকবে ওইভাবে এটি পেস্ট হবে। তাহলে যেভাবে আমরা পেস্ট করবো সেই স্টাইলে আমরা ক্লিক করে পেস্ট করতে পারবো এখান থেকে। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হলো ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারটা কি আমরা একটু যদি ক্লিয়ার বুঝতে চাই, যেমন ধরুন এখানে যে লেখাটা আছে, এই লেখার স্টাইলটি আমি অন্য জায়গায় ব্যবহার করতে চাচ্ছি, অন্য ফন্টে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, ফার্স্টে আমরা এভাবে সিলেকশন করে নেব। সিলেকশন করে ফরম্যাট পেইন্টার ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, ফরম্যাট পেইন্টারের চিহ্ন। এখন আমি এই স্টাইলটি কোথায় ব্যবহার করতে চাচ্ছি, এই লাইনটাতে এভাবে মুভ করে আমি ড্র্যাগ করলাম। দেখেন হুবহু কিন্তু এই স্টাইলটি এখানে যুক্ত হয়ে গেল। তো এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমরা ফরম্যাট পেইন্টারটি ব্যবহার করব। আবার দেখি আমরা সেম, যদি এই লেখাটি আমরা হুবহু অন্য কোনো ফন্টে ব্যবহার করতে চাই, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, কোথায় ব্যবহার করব, এখানে ব্যবহার করতে চাচ্ছি। ওকে, দেখেন সেম ওই লেখার যে স্টাইল, সেই স্টাইলটি এখানে চলে আসছে। তাহলে ফরম্যাট পেইন্টার আমরা বুঝতে পারলাম। তাহলে ক্লিপবোর্ডের আন্ডারে যে টুলসগুলো আছে সেই টুলসের কাজগুলো আমি এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে এখানে কাজগুলো করতে হয়। তা আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এখানে কাজগুলো সুন্দরভাবে করতে হবে, এবং আপনারা খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস না করলে এটা আপনি কিন্তু ভুলে যাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার এই টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।